সাহাবায়ে কেরামের দল, তোমাদের কারো বাড়ির সামনে যদি একটা নদী থাকে, ওই নদীতে যদি কেউ 5 বেলা গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে? পয়গম্বর যখন প্রশ্ন করলেন সাহাবায়ে কেরামদেরকে, সাহাবায়ে কেরাম বলেন, ওগো পয়গম্বর, না না, তার শরীরে কোনো ময়লা থাকতে পারে না। পয়গম্বর বলেন, ও আমার সাহাবীরা শুনো, 5 ওয়াক্ত নামাজ হলো ওই রকম, যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে তাহলে যেমন ভাবে 5 বেলা গোসল করলে তার শরীরে ময়লা থাকবে না, তেমনি ভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার শরীরে কোনো গুনাহ থাকবে না। কোন ব্যক্তি যদি 5 বেলা দৈনিক 5 বেলা গোসল করে তাহলে তার শরীরে কি কোনো ময়লা থাকবে? তার শরীরে কোনো ময়লা থাকবে? আল্লাহ রসুল উদাহরণ দিয়ে বলেন, ঠিক তেমনি ভাবে যদি কেউ 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে তার শরীরেও কোনো গুনাহ থাকতে কি পারে না, তার শরীরে কোনো গুনাহ থাকতে পারে না। আল্লাহর পয়গম্বর বলেন, 5 ওয়াক্ত নামাজ আর জুমার নামাজ, এই জুমা থেকে সামনে জুমা পর্যন্ত যতগুলি সগীরা গুনাহগুলি বান্দার থাকবে, প্রত্যেকটা গুনার জন্য এক জুমা হইতে অপর জুমা তার জন্য কাফারা হয়ে যায়। শুধুমাত্র কবিরা গুনার জন্য কি শর্ত? তাওবা শর্ত। কবিরা গুনাহ থাকলে কি করতে হবে? তাওবা করতে হবে। আর সগীরা গুনাহগুলি এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত তার ওই গুনাহের জন্য কাফারা হয়ে যায়। নবীর সাহাবী হযরতে উসমান বলেন, আমি সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে একটা গাছের নিচে বসা ছিলাম। হঠাৎ করে সালমান ওই গাছটাকে নাড়া দিলেন বা হেলিয়ে দিলেন। গাছের মধ্যে যত শুকনো পাতাগুলি ছিল প্রত্যেকটা পাতাগুলি জড়জড় করে জড়িয়ে পড়তেছে। সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এ আবু উসমান, এই জন্য কি তুমি আমাকে জিজ্ঞাসা করবা না কেন আমি এটা করলাম? উসমান বলেন আপনি কেন এই গাছের পাতাগুলি নাড়া দিলেন, গাছকে হেলিয়ে, গাছের ডালগুলিকে হেলিয়ে দিলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এইভাবে আমি পয়গম্বরের পাশে একটা গাছের নিচে বসা ছিলাম। পয়গম্বর গাছকে নাড়া দিলেন, গাছ থেকে শুকনো পাতাগুলি জড়জড় করে পড়তেছিলেন, জড়িয়ে পড়তেছিলেন। আল্লাহর পয়গম্বর বলেন, হে উসমান, তুমি কি আমাকে এটা জিজ্ঞাসা করবে না আমি কেন ওই গাছকে নাড়া দিলাম? আমিও সালমান সেই দিন পয়গম্বরকে জিজ্ঞাসা করেছিলাম, গো পয়গম্বর, কেন আপনি ওই গাছকে নাড়া দিলেন? তখন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, পয়গম্বর জানা দেয় যেমনি ভাবে গাছকে নাড়া দেওয়ার কারণে শুকনো পাতাগুলি ওই গাছ থেকে জড়িয়ে পড়লো, আল্লাহর কোন গোলাম যদি মুসলমান ইমানদার হয়, ওই ইমানদার যদি 5 বেলা সুন্দরভাবে ভালো রূপে ওযু করিয়া যদি নামাজ পড়ে, ঠিক ওই গাছের পাতার মতো বান্দার শরীরের সমস্ত গুনাহগুলি জড়িয়ে পড়ে। কথা কি বুঝতে পারলেন? উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি একদিন সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে বসা ছিলাম। হঠাৎ করে উনি আমরা গাছের নিচে বসা ছিলাম, গাছকে এইভাবে নাড়া দিলেন বা গাছের ডালকে হেলিয়ে দিলেন বা নাড়া দিয়েছেন। গাছ থেকে নাড়ার কারণে শুকনো পাতাগুলি কি হয়ে গেল? আমরা যদি গাছের মধ্যে এভাবে নাড়া দেই, শুকনো পাতাগুলি পড়ে যায় না? পড়ে যায়। বলতেছেন, আপনি কি আমাকে জিজ্ঞাসা করবেন না কেন এটা আমি করলাম? তখন জিজ্ঞাসা করা হলো যে আপনি কেন করলেন? বললেন, আমি একদিন, কে বলতেছেন? সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমি একদিন রসুলের সঙ্গে একটা গাছের নিচে বসা ছিলাম। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিক তেমনি ভাবে কি করলেন? গাছকে নাড়া দিলেন। তো গাছ থেকে শুকনো পাতাগুলি জড়িয়ে পড়লো।
রসুল আমাকে বললেন, হে সালমান, তুমি কি আমাকে জিজ্ঞাসা করবেন আমি এটা কেন করলাম? তখন আমি জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন করলেন এটা? তখন তিনি বলতেছেন যে আমি ওই গাছকে নাড়া দিয়েছি, নাড়া দেওয়াতে গাছের শুকনো পাতাগুলি যেমনি জড়িয়ে পড়ছে, তেমনি ভাবে কোনো মুসলমান ইমানদার যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মানে সুন্দরভাবে ওযু করে, উত্তম রূপে ওযু করে সালাত আদায় করে, তাহলে ওই গাছের পাতা যেমনি জড়ে পড়েছিল, তার সুন্দরভাবে ওযু করে সালাত আদায় করার কারণে তার শরীর থেকে আল্লাহ তাআলা তেমনি ভাবে গুনাহ জড়িয়ে পড়ান। কথা বুঝতে পারলেন? সম্মানিত উপস্থিতি, তাহলে নামাজ পড়লে আমাদের লাভ আছে না নাই? নামাজ পড়লে লাভ আছে না নাই? আমরা কি নিষ্পাপ? আমরা কি নিষ্পাপ? আমাদের গুনাহ নাই? তাহলে গুনাহ যেহেতু আসে, মাফ নিতে হবে কিনা? গুনাহ যেহেতু আসে, মাফ নিতে হবে কিনা? আরে আমরা গুনাহগারী, কত তো আমরা পয়গম্বর নিজে বলেছেন, কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, সমস্ত আদম সন্তান হচ্ছে গুনাহগার। তবে তাদের মধ্যে এক শ্রেণীর আদম সন্তান উত্তম, যে গুনাহ করার পরে বুঝতে পারে, গুনাহ করার পরে সাথে সাথে সে তাওবা করে নেয়, ওই ব্যক্তি হচ্ছে সবচেয়ে উত্তম।